গুরুত্বপূর্ণ 4টি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে। বলেন কয়টি? 1 নম্বর নিয়ত শুদ্ধ করা। বলেন 2 নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিজ্ঞাসা মাসালা জিজ্ঞাসা কইরা সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, পশু কোরবানি দেওয়ার আগে 10 দিন 15 দিন 5 দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না। পশুর এই করে সেই করে অমুক করে তমুক করে। আরে ভাই এগুলো কোথায়? পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয়ত মোতাবেক। আবার দেখবেন যিনি জবাই করে, হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে অনেক কসাই ভাইয়েরা থাকে মাশাআল্লাহ, দেখো ওনারাও খেদমত করে, ওনারা বলে হুজুর বাস বাস হয়েছে বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না। যেই রক কাটলে পশুর জান যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন, ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন। আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না। অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে, এটা না, এটা করবেন না। বলেন 3 নাম্বার কি মোতাবেক? 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার হালাল টাকা, 3 নাম্বার কোরবানি শরীয়ত, 4 নাম্বার বলেন রিয়া মুক্ত কোরবানি। বলেন রিয়া মুক্ত কোরবানি। কে বুঝিনি মানুষকে দেখান দেব না। আচ্ছা, আমরা মানুষকে দেখি জবাই করি উদ্দেশ্য কি? অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য। মানুষ দেখে মানে মানুষ বড় বলবে, বাহবা বলবে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, এই উদ্দেশ্য না, বরং আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে, এটা উদ্দেশ্য। এই ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা হয় না আমার রব আমারে দিছে যত বেশি টাকা, তাই বেশি টাকা দিয়ে পশুটা কিনছি, আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি বাস এটা। কিন্তু আপনার এটা যেন না হয় 5 লাখ দিয়ে কিনছি আমার ভাইয়েরটা 2.5 লাখ, এরকম হইলে এরকম যেন উদ্দেশ্য না হয়। তাহলে 4টা কথা। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক, 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহরে খুশি করার জন্য কোরবানি। 1 নিয়ত শুদ্ধ